জোরে বলেন থাকতে পারবেন? যিনি থাকতে পারেন তিনি তো থাকতে পারেন নাই। বালাকুল মাউতাইন, আপনার নবী আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বলেন, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক স্পেশাল অফার আপনাকে দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনি যদি চান আরো কিছুদিন থাকতে পারবেন, আবার চাইলে এখন আমার সঙ্গে চলে যাইতে পারবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সুযোগ আপনার আমার আছে নাকি? একটু জোরে বলেন আছে? শেখ হাসিনার মনে আছে? জোরে কোন আছে? মোদির মনে আছে? জোরে বলেন পৃথিবীর কারো আছে নাকি? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কারো এই সুযোগ আর কোনদিন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ নবীকে মালাকুল মউত ডাক দিয়ে বলেন, রাসূল গো, এটা শুধু আপনার সম্মানে মহান আল্লাহ আপনাকে এই অবকাশ দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আর কিছুদিন থাকতে চান কিনা? আল্লাহ নবী বললেন, না, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আম্মা জানে রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, সবাই আমার দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে গেছে, একবার হাত পা গুলো লম্বা করে, আবার বাঁকা করে, আবার লম্বা করে, আবার বাঁকা করে, আপনারা দেখবেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এবার টানা হাসনা করে, কি করে না? একটু জোরে বলেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই। নবীর গুনাহ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? নবীর কোনো গুনাহ নাই, নবীজি মাসুম। আমার ধারণা পাল্টে গেল, আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ